দিলীপ ঘোষ মার খেয়ে আসেনি কোথাও, বলেছে বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো। আর এইসব লোকেদের বুকের উপর দিয়ে গাড়ি চালানোর দরকার আছে? এটা না চালাতে পারলে আমাদের উপর দিয়ে চালিয়ে দেবে। সবই বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা, তাদেরকে টিএমসি বসিয়েছে ওখানে, টিএমসি ইউজ করছে। আমি নিশ্চিত যে লোকগুলি মেরেছে ভিডিও দেখে তাদের এক একটাকে ধরুন, সব কটা বাংলাদেশ থেকে আগত, সবকটি মুসলিম, সবকটা অবৈধ অনুপ্রবেশকারী। আর তাদেরকে এই কাজে ব্যবহার করছে টিএমসি বারবার। যেখানে এই ধরনের গুন্ডাগর্দি হচ্ছে, গণ্ডগোল হচ্ছে বা অনৈতিক কাজ হচ্ছে, এই লোকেরাই ব্যস্ত। সারা ভারতবর্ষে চলে গেছে এরা। আর এই বুলডোজারও বহুত জায়গায় এদের উপরে চলছে, দিল্লি থেকে উত্তরপ্রদেশ। আমাদের রাজ্য সভাপতি ছিলেন, অন্য এমএলএরা ছিলেন, এমপি ছিলেন, একটা লোকের সঙ্গে দেখা করতে গেছিলেন। সবসময় মমতা ব্যানার্জিকে ত্রাণ সামগ্রী নিয়ে গেছেন নাকি? তার হাতে কি আছে? তিনি ভাষণ দিতে, ফটো তুলতে গেছেন। মমতা ব্যানার্জি এস্টিমেট করতে গেছেন কত টাকা মোদিজিকে দাবি করবেন, যে কত ক্ষতি হয়েছে, এত হাজার কোটি টাকা দিন, আর সেটা নিয়ে রাজনীতি বার্গেনিং হবে, আর কিছু না। ওখান থেকে প্রত্যেক জেলাকে ডিএমকে জানানো হয় যে এত কিউসেক জল ঢালা হবে। উনি চিরদিন মিথ্যা কথা বলে আসেন, আর 15 বছর কাটিয়ে দিলেন, কিছু করেন না। আমি তো বলবো এখানে ম্যানমেড বলছি, আমি বলছি এটা ওমেনমেড বন্যা। পশ্চিমবাংলার মানুষ যারা মারা যাচ্ছে, একজন ওমেনের আর এই মানে তানাশাহী মানসিকতার জন্য এটা হচ্ছে। উনি কিছু করবেন না, অন্যকে দোষ দেবেন, বাস।